दिल में समा पावन आत्मा दिल में समा जाओ। पावन आत्मा दिल में समा
पावन आत्मा दिल में समा जाओ। 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 সকলকে জয় যিশু। জয় যিশু। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। সর্বপ্রথমে তোমাদের নিবেদনের জন্য প্রার্থনা করে তোমাদের প্রার্থনা বলে পূর্বচরণে সমর্পণ করি। আজকে বলি অর্পণের পূর্ণ ফলে তোমাদের প্রার্থনা পূর্ণ হোক। তোমাদের ব্যক্তিগত জীবনে সমস্ত পাপ দুঃখ ক্লেশ দূর করে ঈশ্বর তোমাদের অনুগ্রহের রাস্তায় নিয়ে আসতে সর্বপ্রথমে প্রার্থনা করি। সব কিছু নামিয়ে দেওয়ার আমাদের একটা নৌকা আছে। খ্রিস্ট যিশু বলেন, পরিশ্রান্ত পরাক্রান্ত সকলে আমার কাছে এসো, নামিয়ে দাও তোমার বোঝা। যখন একজন আমাদের কষ্ট বহন করতে রাজি আছে, আমরা তার কাছে যদি না যাই, সেটা মানে হচ্ছে আমরা নিজে অহংকারী হয়ে যায়। যখন একজন সাহায্য করতে বিনামূল্যে সাহায্য করতে রাজি আছে, আমরা তার কাছে না গিয়ে কষ্ট পেয়ে থাকা আমাদের নিজেদের অজ্ঞানতার কারণ আছে অথবা অহংকারের কারণ আছে। আজকে আমি তোমাদের কি বলতে চাইছি, অনেক ব্যক্তিরা অনেক সমস্যার মধ্যে এখনও জীবন যাপন করে, তাদের সমস্যা সমাধান হয় না, প্রার্থনা করে এখনও সমস্যা থেকে যাচ্ছে। তখন আমি প্রার্থনা করলাম আজকে কি বলবো। তো ঈশ্বর আমাদের বলেছে এইরকমই শিক্ষা দেওয়ার জন্য, অভিশাপ অনুগ্রহে পরিণত করে দাও, অভিশাপ অনুগ্রহে পরিণত করে দাও। পিতৃ পরম্পরাগত আসা সমস্ত পাপ বন্ধন কেটে আশীর্বাদের রাস্তায় ওদের নিয়ে আসো। Bring them a blessing instead of a curse. Bring them into the blessing line. আশীর্বাদের লাইনে নিয়ে আসো, তখন আশীর্বাদ হবে। তা সর্বপ্রথমে আমরা তো জানতে চাই তাহলে আশীর্বাদের বাধাগুলো কি আছে। আশীর্বাদের বাধা হচ্ছে আমরা ঈশ্বরের আজ্ঞা থেকে সরে যাই। গতকাল আমরা শিখলাম যে কী কী পাপ করলে ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত শয়তান অপকাশ স্থাপন করবে। একবার শয়তান অপকাশ স্থাপন করলে তিনটে জিনিস নষ্ট করতে চেষ্টা করবে: সম্পর্ক, স্বাস্থ্য, সম্পত্তি। সম্পর্ক, স্বাস্থ্য, সম্পত্তি মানে হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ, ওয়েলথ অ্যান্ড হেলথ। ওয়েলথ, হেলথ অ্যান্ড রিলেশনশিপ শয়তান স্টিয়ারিং নিয়ে এগুলো বিনাশ করবে। সে ব্যক্তিকে খ্রিস্ট যিশুর অধিকারের নিচে নিয়ে আসতে হয়। তখন যিশু তোমাদের ড্রাইভার হবে। যিশু যখন স্টিয়ারিংটা হাতে নিয়ে অনুগ্রহের দিকে মাত্রই নিয়ে যায়, স্বর্গের দিকে মাত্রই নিয়ে যায়। তা তোমাদের জীবনের নিয়ন্ত্রণ প্রভুর হাতে, প্রভু যিশুর হাতে সারেন্ডার করা, অথবা যিশুকে জীবনে ব্যক্তিগত পরমেশ্বর, ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে গ্রহণ করে তার কথায় চলা, এটাকে বলে যিশুকে নিজের জীবনের নিয়ন্ত্রণে স্টিয়ারিং দান করা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে খ্রিস্ট যিশু বলেন তোমাদের অভিশাপ দূর করে আশীর্বাদ নিয়ে এসো, আশীর্বাদ নিয়ে এসো। অনেকবার আমরা শুনছি বংশ পরম্পরাগত অভিশাপের কথা। সেই বাইবেলে প্রথম থেকে তা জানতে পারি বংশ পরম্পরাগত অভিশাপ মানে হচ্ছে একজন পাপ সাধন করলে সে পাপের একটা শক্তি, পাপ শক্তি তাদের পরিবারে তাদের দিকে আসতে পারে।
উদাহরণ বললে আদামের সন্তান আবেল কাইন, দুজনে। আবেল কাইন, কাইন জ্যেষ্ঠ, আবেল দ্বিতীয়। কাইন কি করলে? ঈশ্বরের কাছে অর্ঘ্য উৎসর্গ করে অর্ঘ্যটা গ্রাহ্য হয় না। আবেল উৎসর্গ করলো, ঈশ্বর গ্রহণ করেছে। তখন কাইনের অন্তরে আবেলের বিরুদ্ধে হিংসা অথবা রাগ হলো। বাইবেল বলছে কাইন কুত্ত হয়ে উঠল। এটাতে কাইন অতিরিক্ত কুত্ত হয়ে উঠল। কিন্তু কাইন ও তার অর্ঘ্যের প্রতি মুখ তুলে চাইলেন না, তাতে কাইন অতি রেগে উঠল, তার মুখ বিষণ্ণ হলো। দেখো, ঈশ্বর কাইনের অর্ঘ্য গ্রহণ করেনি, মানে হচ্ছে ঈশ্বরের গ্রহণযোগ্য অর্ঘ্য দেয়নি, তার জন্য গ্রহণ করেনি। কিন্তু আবেলের অর্ঘ্য গ্রহণ করলো। তাহলে আবেল যা করেছে ঈশ্বর পছন্দ করেছে, সেটা তাই করো তুমিও। আবেল কি করলেন? মেষ শাবক থেকে পুং শাবক, তার চর্বি, তার রক্ত উৎসর্গ করে ঈশ্বর তা গ্রহণ করে নিয়েছে। তাহলে কাইন কি করতে হয়? সেরকম একটা ভেড়া নিয়ে, একটা শাবক নিয়ে কেটে তার রক্ত, তার চর্বি উৎসর্গ করো, তাহলে সেইও স্বীকৃতি পাবে। কিন্তু তার বিরুদ্ধে রাগ উঠল। রাগ ওঠার সময় সঙ্গে সঙ্গে শয়তান দরজায় দাঁড়িয়ে আছে। বাইবেলে যিশু বললেন, তোমার রাগ কেন? ভালো ব্যবহার করলে তুমি স্বীকৃতি পাবেন না। ব্যবহার না করলে পাপী তোমার দ্বারে ওত্তু পেতে বসে রয়েছে। পাপ মানে শয়তান তোমার দরজার সামনে ওত্তু পেতে একটা চান্সের জন্য বসে আছে। কার সামনে? কায়েনের সামনে। এখনো প্রবেশ করেনি, অপেক্ষা করছে, এক্ষুনি পাবো। এই বিড়াল যখন ইঁদুরকে ধরা যেরকম প্রস্তুত, এরকম রেডি আছে ধরার জন্য, কিন্তু ধরতে পারিনি। কায়েনকে ঈশ্বর বললেন, তুমি ভালো ব্যবহার করো, ভালো তোমার জন্য সে পাপ লোলুপ বটে, কিন্তু তা দমন করা তোমার উপর নির্ভর করে, তোমার শক্তি আছে, তুমি কে দমন করো, এই শয়তানকে দূর করে দাও। কিন্তু কায়েন কি করলো? দূর করে দেয়নি, আর একটা খারাপ কাজে গেল। সে ভাই আবেলকে মেরে ফেলল। মেরে ফেলার পর নরখাদ হয়ে গেছে। সেই পাপ এখন কায়েনের জীবনে হয়েছে। কায়েনের বংশের দিকে এই পাপটা চলে যাচ্ছে। কায়েনের বংশে আসা লামক কি বলে শুনবি? কায়েন থেকে এনোশ পর্যন্ত জন্ম, তারপরে কায়েনের বংশের লামক বলে, আমি আদা সিল্লা তোমরা আমার এই কথা শোনো। লামকের বধূ দুজন আমার কথন কান পেতে শোনো। আঘাতের কারণে আমি একটা মানুষকে, প্রহারের কারণে একটা যুবককে আমি হত্যা করেছি। কায়েন কত করলো? একটা। লামে কি করলো? দুটো। পাপ বংশে চলে আসছে, কায়েনের বংশের দিকে চলে আসছে। এটাকে আমরা বলে পিতৃ পরম্পরাগত অভিশাপ, মানে পিতৃপুরুষ থেকে চলে আসছে। আমরা না জানলেও না চাইলেও এটা চলে আসছে। ঈশ্বর বাইবেলে বলছেন, যাত্রা পুস্তকে 20 অধ্যায় 4-5 থেকে শুনিয়ে 5, তুমি তেমন বস্তুগুলির উদ্দেশ্যে প্রণিপাত করবে না, সেগুলোর সেবাও করবে না, কেন আমি তোমার পরমেশ্বর প্রভু যিনি, আমি এমন ঈশ্বর যিনি কোনো প্রতিপক্ষকে সহ্য করেন না। যারা আমাকে ঘৃণা করে তাদের বেলায় আমি পিতার সঠতার দণ্ড, পিতার পাপের দণ্ড সন্তানদের উপরে ডেকে আনে তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত। শুনছিলে? পিতামাতা ষোড়দার দণ্ড সন্তানদের উপরে তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত। কিন্তু ঈশ্বর বলেন, আমার আজ্ঞা যে পালন করে তাও শুনি, কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমার আজ্ঞাগুলি পালন করে, আমি সহস্র পুরুষ পর্যন্ত তাদের প্রতি কৃপা দেখায়। ঈশ্বরের কৃপা সহস্র পুরুষ পর্যন্ত যখন চলে আসে, অভিশাপ 4 পুরুষে আসছে। এই 4 পুরুষে আসাকে আমরা বলি বংশ পরম্পরাগত অভিশাপ। বংশ পরম্পরা অভিশাপ, এটা বারবার বলে। এই বাইবেলে অনেকবার ঈশ্বর এই অভিশাপের কথা বলছে। আদি পুস্তকে 12 অধ্যায় যখন আব্রাহামকে ডাকলো, ঈশ্বর বলেছেন, কেউ যদি তোমাকে অভিশাপ দেয় তাকে আমি অভিশাপ দেব। মানে হচ্ছে অভিশাপের কথা হচ্ছে কোনো বলছে, তোমাকে আশীর্বাদ করব,
তোমার নাম মহত্তর করব। আদি পুস্তক 12 জেনেসিস চ্যাপ্টার 12 ভার্স 2 অনওয়ার্ডস। যারা তোমাকে আশীর্বাদ করে আমি তাদের আশীর্বাদ করব, যে কেউ তোমাকে অভিশাপ দেয় আমি তাকে অভিশাপ দেবই। পৃথিবীর সকল গোত্র তোমাতে আশীষ প্রাপ্ত হবে। আব্রাহামকে সুরক্ষার একটা কবচ দিয়ে দিয়েছে, কেননা আব্রাহামকে কেউ অভিশাপ না দেয়। সেই আশীর্বাদ আছে, ঈশ্বর আব্রাহাম দেব আশীর্বাদ আমরা কী করে পাবো? খ্রিস্ট যিশুতে আমরা আমাদের প্রাপ্য আছে, সেই আশীর্বাদ গ্রহণ করতে ঈশ্বর বললেন অভিশাপ নয়। তাই ঈশ্বর জেনে তো এই কথা বলেছেন, আব্রাহাম আমি তোমাকে আশীর্বাদ করে রাখছি যেন কেউ অভিশাপ না দেয়। অভিশাপ দিলে অভিশাপ কাজ হতে পারে। তাই পাপ আবার দর্শন করতে পারে, ফিরে আসতে পারে। একবার সাথীতে হলে সে পাপ স্বীকার না করা পর্যন্ত সে ব্যক্তির অন্তরে থাকবে, পাপ স্বীকার পরে ব্যক্তির বাইরে থাকবে। কিন্তু পাপ একবার সাথীতে হলে তা বিনাশ হয় না। তার জন্য পাপ সুযোগ পেলে আবার দেখা করতে আসবে, যদি সুযোগ পায় ও তো পেতে থাকবে। বাইবেল কি বলছে শুনুন, বেনসেরা গ্রন্থ 27 অধ্যায়টা শুনিয়ে। বেনসেরা গ্রন্থ সিরাক চ্যাপ্টার 27 ভার্স 10 আই থিঙ্ক, লেট মি সি। বেনসেরা গ্রন্থ 27 অধ্যায় 10-11 শুনিয়ে। সিংহ ওত্ত পেতে থাকে শিকারের জন্য, তেমনি পাপ অন্যায়কারীদের জন্য ওত্ত পেতে থাকে। যে কোনো অন্যায় করে তাকে ধরার জন্য পাপও সিংহের মতো ওত্ত পেতে থাকে। তার জন্য পাপ রিভিজিট, আবার সন্ধান পেতে পারে। পাপ একবার সাধিল আবার সন্ধান পেতে পারে। তার জন্য মানুষের সাবধানে থাকা একটা বিষয় হচ্ছে এই বিষয়ে, যেন আমরা কেন বিনাশের দিকে আমাদের নিজেকে নিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পাপ মানে কি জানো? ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া, অথবা ফল শর্ট অফ দ্য গ্রেস অফ গড। ঈশ্বর দেওয়া কৃপা নষ্ট হওয়াকে বলে পাপ। তা বাইবেলের কথা লেখা আছে রোমিও 3:23 পথে, রোমিও 3:23। গলাতীয়তে লেখা আছে রোমিও 3:23টা শুনি। Romans chapter 3 verse 3:23 শুনিয়ে। যেহেতু সকলে পাপ করেছি, সকলে ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত। পাপ মানে কি? ঈশ্বরের গৌরব আর নেই। আমরা কে জানো? আমরা ঈশ্বরের গৌরব। উই আর দ্য গ্লোরি অফ গড, উই আর দ্য গ্লোরি অফ গড। ঈশ্বরের গৌরব তার মানে হচ্ছে আমাদের দেখলে ঈশ্বরের গৌরব দেখতে পাবে। দ্য গ্লোরি উইল শাইন, গ্লোরি দেখতে পাবে, ঈশ্বরের গৌরব দেখতে পাবে। পাপ মানে কি? সকলে পাপ করে ঈশ্বরের অনুগ্রহ থেকে, ঈশ্বরের গ্লোরি থেকে বঞ্চিত হয়ে যায়। যেহেতু সকলেই পাপ করেছে, সকলে ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু তারই অনুগ্রহে বিনামূল্যে সকলকে ধর্মময় বলে সাব্যস্ত করা হয়েছে খ্রিস্ট যিশুর সাথে মুক্তিকর্ম দ্বারা। মানে হচ্ছে যীশুখ্রিস্ট সেই অবস্থা পাল্টিয়ে দেয়। তার যীশুখ্রিস্টে যে বিশ্বাস করে না, যিশুর বাণী মেনে চলেন, সে এখনও এই পাপের দাসত্বের মধ্যেই আছে, অথবা এই অভিশাপের নিচে আছে। কিন্তু খ্রিস্ট যিশু এগুলো দূর করতে এসে যে বলেছেন, যিশু তা দূর করে দিয়েছে। আমরা পরে শিখাবো, এখন খান দিয়ে শুনিয়ে। পাপ মানে কৃপা থেকে বঞ্চিত হওয়া। কৃপা মানে ঈশ্বরের বরদান, ফ্রি গিফট, দ্য গ্রেস। আমরা বলি না ও ব্যক্তি গেলে একটা গ্রেসফুল ম্যান, হি ইজ এ গ্রেসফুল উম্যান, গ্রেসফুল ম্যান বলে না। দেখলে একটু অনুগ্রহ আসছে, এ ব্যক্তি দেখলে খুব ভালো লাগছে বলে না। সে ব্যক্তিকে দেখলে সুন্দর, মানে শারীরিক সৌন্দর্য না। একদিন একটা মা আসলো তার বাচ্চাদের নিয়ে। সে মা যখন মুখ খুলে এমনই একটা অনুগ্রহ অনুভব করতে পারে। গ্রেসফুল উম্যান, গ্রেসফুল উম্যান। আমি ওরকম অনেক ব্যক্তির দেখতে পেয়েছি। গ্রেসফুল মানে হচ্ছে অনুগ্রহীত ব্যক্তি। অনুগ্রহীত ব্যক্তি কোথাও যাও সেখানে অনুগ্রহ নিয়ে যাবে। গ্রেসফুল, উই আর দ্য গ্লোরি অফ গড। এটাকে বলে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের গৌরব বহন করে। কিন্তু পাপ মানে কি? ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হয়ে গেছে, আর গৌরব নেই।
কায়েন মুখী করলো, বিষণ্ণ হলো, গৌরব নেই। কায়েন কি হলো? বিষণ্ণ হলো, গৌরব নেই। কোনো পাপ কাছে এসে গেছে কিন্তু প্রবেশ করেনি, কিন্তু মুখটা কীরকম যেন রাগ এবং বিষণ্ণ, কোনো শোভা নেই, কোনো কি সৌন্দর্য নেই। সৌন্দর্য জগতে সৌন্দর্য কথা বলি, ঈশ্বরের কৃপাতে রিফ্লেক্ট করা একটা সৌন্দর্য আয়নাতে দেখতে পাবে, সে সৌন্দর্য আছে, সেই বিনীত সৎ স্বভাব, ঈশ্বরের স্বভাব। ঈশ্বরের গৌরবে বঞ্চিত হয়ে এখন দেখবে, ঈশ্বরের গৌরবে বঞ্চিত হলে সে ব্যক্তি করে জানো, ঈশ্বর একটা বাউন্ডারি লাইন, সবার জন্য একটা বাউন্ডারি লাইন, সীমা রেখেছে। সীমাতে চলতে হবে। উদাহরণ বলে রেলওয়ে ট্র্যাক, ট্রেন রেলওয়ে ট্র্যাকে চলতে হবে, এটা সীমা, এই রাস্তায় চলতে হবে। ঈশ্বর অনেক রাস্তাগুলো দেখিয়ে দিয়েছে, এই রাস্তায় চলো, এটাতে চলো না। কিন্তু যখন গৌরবতে বঞ্চিত কী করে? রাস্তা অতিক্রম করে, ট্রাসপাসিং দ্য বাউন্ডারি লাইন, ট্রাসপাসিং দ্য বাউন্ডারি লাইন। ঈশ্বর রেখা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ওপারে যেতে নেই, জেলে পড়ে যাবে। এই বাউন্ডারি এটা। উদাহরণ বললে বিশ্রাম করো, একটা বাউন্ডারি আছে, কিন্তু বাউন্ডারি ভেঙে দিলে ঘুমিরের মতো ঘুমিয়ে থাকবে। 8 ঘন্টা অথবা 6-7 ঘন্টা ঘুমাও বিশ্রামের জন্য, 7 ঘন্টা ঘুমাও, কিন্তু এ ব্যক্তি ঘুমিয়ে থাকবে। এটা বাউন্ডারি লাইন অতিক্রম করেছে, ইস ইজ ট্রাসপাসিং দ্য বাউন্ডারি লাইন। ঈশ্বরের আর একটা বাউন্ডারি লাইন বলছে, সন্তান সন্ততি জন্ম দাও, বংশবৃদ্ধি করো। আদি বছর 1 অধ্যায় 28 পথে, ফলবান হো, বংশবৃদ্ধি করে পৃথিবী ভরিয়ে তোলে, এটা ঈশ্বরের বাউন্ডারি। ফলবান হো, কিন্তু মানুষ কী করে? একটা বাচ্চা দিয়ে প্রসব বন্ধ করে বাউন্ডারি কেটে দিচ্ছে। মনে রাখবে, দ্বিতীয় শ্রেণী পাবে ঢুকার কথা বলছে। আগে কৃপা দিয়ে বঞ্চিত হয়ে দ্বিতীয় শ্রেণীতে ঢুকবে, যদি আরও কঠিন হয়ে জীবন। আজকে এটা মহিলা ফোন করলো, পড়লো, ফাদার আমার স্বপ্ন ব্যাখ্যা করো। আমি বললাম, স্বপ্ন আমি ব্যাখ্যা করতে লোক নেই, যদি আপনি প্রার্থনা চাইলে বলবো। তখন সে বলল, আমি একটা স্বপ্ন দেখি, যে স্বপ্ন হচ্ছে একটা বাচ্চা এসে দুধ খাচ্ছে। আমার 2টি বাচ্চা আছে, কিন্তু একটা বাচ্চা এসে দুধ খাচ্ছে। আমি বললাম, তুমি বাচ্চা প্রসব করা বন্ধ করে দিয়েছো, লাইগেশন করেছো, অপারেশন করেছো? হ্যাঁ করেছি ফাদার, আর 2টো বাচ্চা যথেষ্ট, আর চাইবে না। ঈশ্বর তোমাকে 5টা বাচ্চা দিচ্ছিল, বাকি খয়ে। তখন সে হাসতে উঠলো, কি করে হাসি, এত হাসলো, পরিহাস করলো। আমি ফোন কেটে দিলাম, কারণ সে ব্যক্তি ঈশ্বরের বাউন্ডারি লাইন অতিক্রম করা সত্ত্বেও তার ভুল বুঝে না। এর জন্য অপেক্ষায় আছে কি জানো? তৃতীয় শ্রেণীর পাপ, দ্বিতীয় শ্রেণীতে প্রবেশ করেছে, তবুও বুঝে না যে দোষ করেছি, ক্ষমা চাও, একটু ক্ষমা চাও। যদি ভুল করেছি প্রভু ক্ষমা করো, একটু মনস্তাপ, একটু অনুতাপ করো, এটা পশ্চাত্তাপ করো, প্রভুর কাছে ক্ষমা চাও, বাবের ক্ষমা পাবে, শাস্তি থেকে মুক্তি পাবে, অভিশাপ থেকে মুক্তি পাবে। সেটা শোনে না, সেটা শুনতে চায় না। এর মানে কি? দ্বিতীয় শ্রেণী উঠে গেছে। এটাকে বলে জানো ট্রাসপাসিং দ্য বাউন্ডারি লাইন। আজকে অনেক ব্যক্তিরা ঈশ্বর স্থাপন করা বাউন্ডারি লাইন কেটে অতিক্রম করে। ঈশ্বর বাউন্ডারি লাইন বললো আদম হওয়াকে, এই বাগানে সব গাছের ফল খেতে পাবো, কিন্তু একটা গাছের ফল মাত্র খাবে না, সেটা হচ্ছে ভালো মন্দ গাছ, এটা মাত্র খাবে না। কিন্তু আদম কী করলো? বাউন্ডারি লাইন অতিক্রম করলো। এর ফলে কী হলো? কাটা চোপের জীবন, ঝগড়াঝাটির জীবন, শয়তানের দাসত্ব, মৃত্যু, ঝগড়া, অনেক অশান্তি, ভূমি অভিশপ্ত, শয়তান অভিশপ্ত, কাটা চোপ উঠে, কপালে খাম ফায়ে ফেলে খেতে হচ্ছে, প্রসব যন্ত্রণা বাড়ে, কত পরিণাম। ঈশ্বরের বাউন্ডারি লাইন অতিক্রম করার সময় কত চিন্তা, কত। সিস্টার এখানে বসো, বসতে বলো। বাউন্ডারি লাইন কেটে দিতে নেই। ঈশ্বরের বাউন্ডারি কেটে দিলে সেই ব্যক্তির উপরে শয়তান দ্বিতীয় শ্রেণী অপেক্ষা স্থাপন করবে। দ্যাট ইজ কল্ড ট্রাসপাসিং দ্য বাউন্ডারি লাইন অফ জিসাস ক্রাইস্ট। ট্রাসপাসিং দ্য বাউন্ডারি, ঈশ্বরের বাউন্ডারি ট্রাসপাস করে। সিস্টার, দ্যাট ইজ নট এ প্রবলেম, ইট ইজ এ ফ্লাইজ কামিং দেয়ার অ্যান্ড ডাইং, ডোন্ট লুক এট দ্যাট। ট্রাসপাসিং দ্য বাউন্ডারি লাইন, ট্রাসপাসিং দ্য বাউন্ডারি লাইন, যখন বাউন্ডারি অতিক্রম করে সে ব্যক্তির দ্বিতীয় শ্রেণীতে প্রবেশ করে পাবে। সের ফলে
অনেক বিপদ পরে আসছে হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া। অনেক রকম বাউন্ডারি লাইন যিশু দিয়েছে আমাদের, এই বাউন্ডারিতে চলো। উদাহরণ, শত্রুদের ক্ষমা করো, এটা বাউন্ডারি লাইন। না আমি ক্ষমা করবো না, বাউন্ডারি অতিক্রম করে, তখন শয়তান দ্বিতীয় শ্রেণী শক্তিতে তোমাকে বাঁধবে। ঈশ্বর বললেন তোমরা পরস্পরকে ভালোবাসো, আমি ওকে ভালোবাসতে পারবো না, ওগুলো সিংহের মতো, ওর কী করে ওর কাছে যাবো, না না না, ওটা আমি অ্যাভয়েড করছি, ওকে অ্যাভয়েড করছি। তখন তুমি ঈশ্বরের বাউন্ডারি লঙ্ঘন করে, তখন ট্রেসপাসিং, রিসেপ্টন ট্রেসপাস উইল বি প্রসিকিউটেড, মানে হচ্ছে শাস্তি ও বেখায় আছে। এটা আমরা বলি তৃতীয় শ্রেণীতে দেখি। তৃতীয় শ্রেণী হচ্ছে কি জানো? তৃতীয় শ্রেণী হচ্ছে অপরাধ বোধে প্রবেশ করে। নেক্সট ইজ ইনিকুইটি অথবা গিল্ট, অপরাধ। অপরাধ কি করে জানো? একই পাপ বারবার রিপিট করার পর, বারবার করার পরে অন্তরে প্রবেশ করা, শৈতানি ও আধিপত্য থেকে বলে অপরাধ বোধ, গিল্ট ফিলিং। গিল্ট in English is called iniquity. Repeated sin will lead you to a tendency to sin, unable to not to sin. মানে হচ্ছে পাপ না করতে পারেনি এমন একটা অভ্যাসে, একটা ক্ষমতা বঞ্চিত অবস্থায় পরিণত হবে। উদাহরণ কেউ বলে না, ফাদার খৈনি খেতে চাই না কিন্তু ছাড়তে পারছি না, মদ খেতে চাই না কিন্তু ছাড়তে পারছি না। তৃতীয় শ্রেণীতে উঠে গেছে ওরা, পারছি না, আমি তো চাই না এটা করতে কিন্তু ফাদার করে ফেলছি, আমি চাই না মাস্টারবেশন করতে, মাস্টারবেশন করে ফেলছি, আমি চাই না ডুংরা ছবি করতে, ডুংরা ছবি করে দেখছি ফাদার, কী করব, আমি চাই না বেবিচার করতে। এই ছেলে আসলে আমি দুর্বল হয়ে যায় ফাদার, কোনো রেসিস্ট করতে পারছে না। কত মেয়ের এসে বনে জানো, যে ছেলে এসে এখন দুর্বল হয়ে যায়, রেসিস্ট করতে, প্রতিরোধ করতে পারছি না, মানে ওই যে তৃতীয় শ্রেণী পাবে ঢুকে গেছে। ইনিকুইটি, রিপিটেড, দ্যার ইজ এ টেন্ডেন্সি, পাবের দিকে একটা শক্তিতে তোমাকে ধরেছে, ফেলেছে, তুমি দুর্বল হয়ে পাবের অভ্যাস হয়ে যায়, মানে হচ্ছে হ্যাবিচুয়াল সিন, আনএবল টু রেসিস্ট, প্রতিরোধ করতে পারছে না, এই অবস্থায় পরিণত হয়ে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। এই অবস্থা কি করবে? পরবর্তী জেনারেশন, তার পরবর্তী বংশের দিকে চলে আসবে। আমরা শুনি তো, বাবা মদ খাইছে, ছেলেও এখন মদ খাচ্ছে, দুজনে একসাথে মদ খাচ্ছে বলে গতকাল একজন বাবাও ছেলেও মদ খাচ্ছে। ফাদার কি ইনিকুইটি, তৃতীয় শ্রেণীতে প্রবেশ করে একটা সন্তান দিকে চলে আসে। এই তৃতীয় শ্রেণীতে রোগ ব্যাধি করতে পারে এরকম, অথবা পাপও এরকম করতে পারে। উদাহরণ বলে, বাবা মাকে ডায়াবেটিস আছে, ছেলে মেয়েকে ডায়াবেটিস হয়ে গেছে, এই রোগের অবস্থা। বাবা মাকে হার্ট অ্যাটাক করে মারা গেছে, এখন ছেলেকে হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট অ্যাটাকে মরে যায়। একই রোগে দেখতে পায়। ডক্টর জিজ্ঞাসা করে না কোনো হসপিটালে গেলে, তোর বাবা কোনো রোগ আছে, এই রোগটা বাবার আছে, বাবার আছে, কারো আছে, কুটুম্বে কাউকে আছে, জিজ্ঞাসা করে না? রোগ ব্যবহারগুলি জিজ্ঞাসা করে না? তোর বাড়িতে কারো এই রোগটা আছে, বাবার আছে নাকি মায়ের আছে নাকি জিজ্ঞাসা করে না? তাহলে রোগ ইনিকুইটি লেভেলে তৃতীয় শ্রেণীতে সন্তানদের দিকে চলে আসছে, মানে বংশের দিকে চলে আসে, এটা তৃতীয় শ্রেণী পাবে প্রবেশ করে। সেটা আমরা বলে জেনারেশনাল কার্সেস, বংশ পরম্পরাগত অভিশাপ, জেনারেশনাল কার্সেস। এই অভিশাপ ব্যক্তিগুলোকে মাত্র না, জমি পর্যন্ত, গাছপালা পর্যন্ত এই অভিশাপে পাত্র হতে পারে। জমিও অভিশপ্ত হয়ে যায়। উদাহরণ বললে তোমরা জানো, যখন সাউল রাজাকে মেরে ফেলা হয়েছিল, সে এলবোয়া নামে একটা দ্বীপের মধ্যে আছে, সাউলকে মেরে ফেলা হলো। তাদের প্রথম সামুয়েল 30 তা পড়তে পারি। এলবোয়াতে যখন সাউল রাজা ছিল, অভিষেক রাজাকে মেরে ফেলা হলো, তখন দাউদ রাজা একটা অভিশাপ দেয়। সে অভিশাপ দ্বিতীয় সামুয়েল 1:21 আছে, শুনিয়ে। হে গিলবোয়া পর্বতমালা, তোমাদের উপরে শিশির কি বৃষ্টি না পড়ুক,
প্রথম ফসলের মাঠও তোমাদের না থাকুক, কেননা সেখানে বীরদের ঢাল অপমানিত হয়ে আছে, পড়ে আছে শৌলের সেই ঢাল, যা তেলে মাখা নয়, নিহিতদের রক্তে ও বীরদের মেদে মাখা। আজ ইসরায়েল গেলে এই গিলবোয়া আইল্যান্ড এখনো মরুভূমি আছে, একটা গাছও নেই। আর একটা কথা জানতে চাইলে, সদম গমোরা দেশ, সদম গমোরা আদি পুস্তকে আমরা তা 18-19 পথে দেখতে পাচ্ছি। সদম গমোরা দেশে কি হলো? সদম গমোরা এমন একটা পাপ বৃদ্ধি পেল যে সদম গমোরা, দুমা, সেবুই, সেরা এই 5 শহর এতই পাপে বৃদ্ধি হলো। কি পাপ জানো? কানানের পাপ। কানানের পাপটা কি জানো? নোয়ার সন্তান হামের সন্তান কানান। এটা জানতে চাইলে মানে এই ব্যক্তিরা একটুগুলো একটু শ্রদ্ধা করে শোনা ভালো আছে। আদি পুস্তকে অধ্যায় 9 পদসংখ্যা 21-22। আঙ্গুর রস পান করে তিনি মাতাল হলেন এবং বস্ত্রহীন অবস্থায় তাঁবুর মধ্যে শুয়ে পড়লেন। তখন কানানের পিতা হাম নিজের পিতার উল্লঙ্ঘতা দেখে আপন 2 ভাইকে কথাটা বললেন। শুনছ? এই উল্লঙ্ঘতা দেখা মানে হোমোসেক্সুয়াল পাপ করা, সমগামী পাপ করা। তাই জানতে চাইলে লেবী গ্রন্থ 18 অধ্যায় পড়লে বুঝতে পারবে। পিতার উল্লঙ্ঘতা দেখতে নেই। পিতার উল্লঙ্ঘতা দেখতে নেই মানে পিতার সঙ্গে বেবিচার করতে নেই, হোমোসেক্সুয়াল পাপ করতে নেই। কিন্তু কানানটা করলো। কি হলো? কানান অভিশপ্ত হোক, সে নিজের ভাইয়ের দাসানুদাস হবে। কি বললো? পিতা ছেলের ছেলেকে অভিশাপ দেয়। সেই কানান বংশ আছে সদম গমোরাতে বাস করা। সেখানে কি হলো? একই পাপ তারা কন্টিনিউ করলো, বংশের দিকে এসেছিল। তখন স্বর্গদূত আসার সময় স্বর্গদূতের সঙ্গে মিলন করতে গ্রামের লোকেরা সব এসেছে বলেছে। স্বর্গদূত লটের বাড়িতে আশ্রয় নিল, তখন তারা চলে যায়নি। তখন তাদের চোখ অন্ধ করে দিল, তখন তারা চলে যায়নি। তখন লটকে নিয়ে চলে যেতে বলেছে, মানে আগুন স্বর্গ থেকে নেমে এসে দেশ পুড়িয়ে দিল। সেই সদম গমোরা হচ্ছে আজকে মৃত সাগর। একটা জীবনও সেখানে আজ অব্দি নেই। শুনছ? দেশ ভূমিও অভিশপ্ত হতে পারে, অভিশপ্ত হতে পারে, মানুষ মাত্র না। হালেলুয়া, হালেলুয়া। তো দেশের নিরাময় দরকার আছে। ইনিকুইটি ক্যান হ্যান্ড ওভার টু দ্য ল্যান্ড অ্যান্ড ডিস্ট্রয় ইট। উদাহরণ বললে, ব্রতলঙ্ঘন করার ব্যক্তি যে সাউল ব্রতলঙ্ঘন করলো, তা জানতে চাইলে আমি তোমাদের শ্রদ্ধা প্রথম বংশাবলী অধ্যায় 21 নিয়ে যাচ্ছি। প্রথম বংশাবলী অধ্যায় 21। প্রথম বংশাবলী মানে ফার্স্ট ক্রনিকল चैप्टर 21। सुनिए। सुनिए 1 मिनट। বংশাবলী নয়, দ্বিতীয় সামুয়েলের গ্রন্থ আছে, সরি, দ্বিতীয় সামুয়েল গ্রন্থ অধ্যায় 21। দ্বিতীয় সামুয়েল, 2 সামুয়েল चैप्टर 21। শুনিয়ে। দাউদের সময়ে, মানে সাউল রাজা মারা গেল, দাউদ রাজা হলো। দাউদের সময়ে 3 বছর দুর্ভিক্ষ হয়, দেশে দুর্ভিক্ষ, ফ্যামিন, দুর্ভিক্ষ হয়।
দাউদ প্রভুর অভিমত যাচনা করলেন। কেন প্রভু দুর্ভিক্ষ হয়ে? কোনো কিছু কোনো কারণ বিনা ঘটবে না। Without any reason, nothing will happen in this world. If anything happens, even coronavirus, there is a reason behind it. কোনো কিছু কোনো কারণ বিনা ঘটবে না, ঘটবে না। শুনছিলে? কোনো দুর্ঘটনা কোনো কারণ বিনা ঘটবে না। কারণ ঈশ্বর God of order and not disorder. God is God of order and not disorder. God is God of peace. শান্তির ঈশ্বর, বিশৃঙ্খলতার ঈশ্বর নয়। শুনছিলে? তা যা কিছু ঘটে তার পিছনে একটা কারণ আছে। কারণটা তোমরা খুঁজে পাও কি আছে? যাই হোক, এখন দাউদের সময়ে দুর্ভিক্ষ, 3 বছর ধরে দেশে বৃষ্টি নেই, খাবার নেই, জনগণ ঘোরাঘুরি করে কষ্ট পায়। দাউদ যখন প্রার্থনা করে, প্রভু 3 বছর জল বৃষ্টি নেই, খাবার নেই, জনগণ মরছে, কেন? অভিমত যাচনা করলে প্রভু উত্তরে বললেন, সাউল ও তার কুল রক্তবাদের অপরাধে অপরাধী। দেখো, সাউল মারা গেছে, তার রক্তবাদের অপরাধ দাউদের সময়ে চলে আসছে। মানে হচ্ছে এটাকে বলে বংশ পরম্পরা। একটা পরম্পরা আর একটা পরম্পরা আছে। সাউল মারা গেল, সাউল পাপ করলো, মারা গেল, কিন্তু দাউদের সময়ে সমস্যা দেখা গেল। অনেক ব্যক্তিদের ছেলে মেয়েদের বেলায় অনেক সমস্যাগুলো দেখা যায়। তাদের স্মরণ করবে, কারণ বিনা কিচ্ছু ঘটবে না, কোনো কারণ বিনা কিচ্ছু ঘটবে না। তার জন্য কান দিয়ে শুনবে। কতটা আজকে বলে দিতে পারবো তা জানি না। যাই হোক, সাউল ও তার কুল রক্তবাদের অপরাধে, কেননা সেই গিবিয়নীয়দের মৃত্যু ঘটিয়েছিল। গিবিয়নীয়দের মৃত্যু ঘটিয়েছিল। এই গিবিয়ন কে আছে তা জানতে গেলে আমরা যোশুয়া গ্রন্থ 9 অধ্যায় যেতে হবে। গিবিয়ন কে? যোশুয়া গ্রন্থ 9 অধ্যায়। যখন যোশুয়া আক্রমণ করে সমস্ত দেশ দখল করে আসার সময় গিবিয়ন নামে একটা বংশ, সেখানে পাশে একটা ঘর, পাশে ইসরায়েলের জমির পাশে, একদম 100 ফুটও দূর নেই। এরা কী করলো? অভিনয় করলো এমনই বয়স্ক ব্যক্তির মতো, দূর যাত্রা করে যাত্রীর মতো শুকনো রুটি অথবা শুকনো হয়ে জিনিসগুলো নিয়ে এসে তাদের কাপড়গুলি ছিঁড়ে নোংরা লাগিয়ে এসে বলেন, শোনো, আপনার দাসকে বাদশাহ, আমরা দূর দেশ থেকে আসে, দেখো যখন রুটিটা নিলাম ভালো ছিল, এখন সব শুকিয়ে গেছে, দেখো খেয়ে দেখো। সব খেয়ে দেখলো, আমাদের বাদশাহ। তখন যোশুয়া ঈশ্বরের অভিমত আলোচনা না করে ইসরায়েল জনগণের সঙ্গে একটা শপথ করলো, ঠিক আছে, আমরা তোমাদের মেরে ফেলবো না, আমরা বাক্য দিচ্ছি। দে মেড এ vow that they will not kill them. ওদের মেরে ফেলবো না বলে শপথ করলো। শুনিয়ে 14 থেকে শোনাই, 9-14 থেকে। তখন ইসরায়েলিয়রা প্রভুর অভিমত যাচনা না করে তাদের খাদ্য সামগ্রী নিল। যোশুয়া তাদের সঙ্গে শান্তি স্থির করে এই সন্ধি স্থাপন করলো। দেখেন, এটা সন্ধি স্থাপন করলেন যে তাদের বাঁচতে দেবেন। জনমণ্ডলী নেতারা, দেখো, এ সমস্ত ব্যাপারে শপথ করে তা বহন করলো। শপথ করলো। শপথ লঙ্ঘন করতে পারে? পারে না। ইসরায়েল জনমণ্ডলী নেতারা পুরা শপথ করলো, যোশুয়া শপথ করলো, সন্ধি স্থাপন করলো, সন্ধি অনুসারে আমরা তোমাদের মেরে ফেলবো না। কিন্তু পরে জানতে পেরেছে যে এরা পাশের লোক। তখন আমাদের ডাকলো, তোমরা কেন এই অন্যায় করেছে? তখন বললো, আমরা জানি ঈশ্বর আপনাদের সঙ্গে আছে, আমাদের মেরে ফেলবে, আমরা বাঁচাবার জন্য এটা বলেছি, কিন্তু আপনি একটু শপথ করেছে, আপনি আমাদের মেরে ফেলতে পারবে না, নাহলে আপনি পাপ করবে। তখন যোশুয়া বলে, ঠিকই আছে, তাহলে আজ থেকে তোমরা আমাদের দেশে জল বহন করা, বাথরুম পরিষ্কার করা, দাসের কাজ করে ব্যক্তি হয়ে থাকবে আজ জীবনে, কিন্তু বাঁচতে দেব, এই 3টে কাজ করবে। তারা যোশুয়া বলেছে, তাদের 24 পথে লেখা আছে এই কাজটা করবে। যোশুয়া গিবিয়নদের ডেকে বললেন, তোমরা যখন আমাদের মধ্যে বাস করছো,
তখন আমাদের প্রবঞ্চনা করে, কেন একথা বললে যে আমরা তোমাদের কাছ থেকে বহুদূরে বাস করি? অতএব তোমরা অভিশপ্ত এবং আমাদের পরমেশ্বরের গৃহের জন্য কাঠ কাটিয়ে ও বহু জল বাহক হয়ে আমাদের দাসকর্ম করা হোক, কখনো মুক্তি পাবে না। কিন্তু বাঁচতে দেব, কিন্তু জল তুলে নিয়ে আসবেন, কাঠ কুড়িয়ে নিয়ে আসবে, এই কাজটা করে আজীবনে থাকবে আমাদের সঙ্গে। কিন্তু সাউল রাজা কী করলো? তা ইসরায়েল জনকে মাত্র বাঁচতে দেব বলে এই গিবিয়নদের অভিযোগদের মেরে ফেলল। গিবিয়নদের অনেক পুরুষদের মেরে ফেলল। তখন করলো, ব্রতলঙ্ঘন হয়ে গেছে। কে? যোশুয়া ব্রত নিল, নেদারা ব্রত সন্ধি স্থির করে দিল, কিন্তু রাজা সাউলের সময় অনেক বছর পরে, মানে হচ্ছে তারপরে বিচারক রুথ, সামুয়েল প্রথম, অত অধ্যায়গুলো চলে আসে। এরপরে সাউল রাজা হয়েছে। সাউল লঙ্ঘন করলো, এদের মেরে ফেললো। তার দেশে বললেন তার জন্য অভিশাপ ধরেছে, তার জন্য জলবৃষ্টি নেই, দুর্ভিক্ষ হয়েছে, আর কোনো উপায় নেই। তখন দাউদ গিবিয়নদের কাছে জিজ্ঞাসা করল, আমরা কি করব? তখন গিবিয়নরা বললেন, রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন। মানে হচ্ছে জীবন দেওয়ার জন্য জীবন দিতে হবে। তার জন্য যিশু আমাদের জীবন দেওয়ার জন্য উনার জীবনটা দিয়েছে। এটা তো সত্যি কথা। জীবনের জীবন, রক্তের রক্ত। সাউল রাজার 7টা সন্তানকে আমাদের দিন, আমরা তাদের টুকরো টুকরো করে প্রভুর উৎসর্গ করব, রক্তের বদলে রক্ত প্রায়শ্চিত্ত হয়ে। তখন দাউদ কী করলেন? সাউলের বাড়ি থেকে 7 জনকে নিয়ে তাদের দিল। তারা কি করলো? তাদের টুকরো টুকরো করলো, দেশের অভিশাপ কেটে গেল। হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় সামুয়েলে অধ্যায় 21 যখন সময় হয় মধ্যে পড়বে, তো অভিশাপ কেটে গেল। মানে যে দেশ ভূমিও সুস্থ হবে, তা অভিশপ্ত হবে। এখানে দেশ, রাজ্য, গ্রাম অভিশপ্ত হবে। যেখানে ঈশ্বরের বিরুদ্ধে জঘন্য কাজ করা ব্যক্তি, তন্ত্রমন্ত্র, মূর্তি পূজা, যে ব্যক্তিগুলো যে অজানা করা হোক না কেন, দেশকে অভিশপ্ত করে দেবে, দেশকে অভিশপ্ত করে দেবে। তোমরা জানো জেলালখালি আসার সময় সেখানে একটা গাড়িও 4টে বাজলে ওই রাস্তা যেত না। চুরি, ডাকাতি, দাঙ্গা হাঙ্গামা, রামদা, মৃত্যু, আত্মহত্যা, নরহত্যা, সবটা। একজনও সাহস ধরে 4টে বাজলে বার হই না। সেখানে গিয়ে আমি ঈশ্বরের জ্ঞানে বুঝতে পেরে যে দেশের এইরকম ঘটনাগুলো হয়েছে, রক্তবাদের দোষ আছে। আমি কি করলাম? সাক্রামেন্ট স্থাপন করে একটা ছোট আরাধনা কক্ষ বানিয়ে দিন রাত সেখানে মধ্যস্থ প্রার্থনা করে দেশের মুক্তির জন্য, দেশে স্থাপিত সমস্ত অভিশাপ কেটে দাও প্রভু বলে অবিরাম প্রার্থনা, যিশু স্থাপিত রক্তের গুণে অভিশাপ কেটে যায় বলে প্রার্থনা করা, জমি আশীর্বাদ করার পর সেই জমিতে উন্নতি, অনুগ্রহ এসে গেছে, রাস্তা এখন মুক্তি পেয়েছে। হালেলুয়া। মনে হচ্ছে অভিশাপ থেকে আশীর্বাদ দিকে নিয়ে এসো তোমার জীবন, তোমার বংশকে, তোমার সন্তানকে, তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে, তোমার পুরুষকে অভিশাপ থেকে অনুগ্রহে নিয়ে আসো। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই কখনো কখনো এগুলো সকলে জেনে রাখবে। তোমরা যদি কোনো ব্রত নিয়েছ, ইফ ইউ হ্যাভ মেড এ vow, ডোন্ট ব্রেক দ্য vow। ব্রত নিলে পালন করবে, ব্রত নিতে নেই, ব্রত নিলে পালন করবে। আজকে অনেক ব্যক্তিরা কী করে জানো? ব্রত নেবে, পভার্টি, চাস্টিটি, ওবিডিয়েন্স, মানে সুচিতা, বাধ্যতা অথবা দরিদ্রতা, কিন্তু পরে লঙ্ঘন করে। তারা জানে না যে ও জানা এই অভিশাপ তাদের মাথায় নেমে আসে। ওরা জানে না যখন ব্রত লঙ্ঘন করে, দাম্পত্য জীবনে ব্রত নিয়েছে, আজ থেকে আমরণ, সুখে দুঃখে ধনে দারিদ্র্যে শাস্ত্রের সাথে একসাথে পরস্পরে ভালোবেসে একসাথে জীবন যাপন করার ব্রত নিয়েছে, তারপরে অবিশ্বস্ত করতে যায়, সেই পুরুষ জানে না যে তার মাথায় অভিশাপ, তার বংশের অভিশাপ ডেকে আনে। ব্রত লঙ্ঘন করতে নেই, সন্ধি স্থাপন করলে লঙ্ঘন করতে নেই, বিবাহ বিশৃঙ্খল করতে নেই যদি ঠিক কারণ না থাকলে। বিবাহ বিচ্ছিন্ন করার 3টে কারণ মাত্র। একটা হচ্ছে বাচ্চা চাই না, বিবাহের অবিবাদ্য অংশ হচ্ছে
একসাথে আজীবনে প্রক্রিয়েশন কোহাবিটেশন, একসাথে থাকতে পারছে না, প্রক্রিয়েশন করতে চাই না। বিবাহ অবিভাজ্য, অবিভাজ্য না না আমি ভেঙে দেব, ও সংকল্প নিয়ে বিয়ে করে, অথবা কোনো কারণ ডেকে রেখে ঠকিয়ে সম্মত সংগ্রহ করে, তাহলে এগুলি বিবাহ নয়, এটাতে চিটিং আছে। এটা মাত্র আলাদা করতে পারে, না ইলে আলাদা করতে পারবে না। ঈশ্বর সংযুক্ত করা মানুষ বিযুক্ত করতে না পারে। পাওলাইন প্রিভিলেজ একটা যেটা আমি বলবো না, সেটাও আছে, আর নেই। আর কোনো কারণে বিবাহ বিচ্ছিন্ন করতে নেই। সুখে দুঃখে দারিদ্র্যে ধনে একসাথে, শাস্ত্রে অশাস্ত্রে একসাথে, মানে ঈশ্বর সংযুক্ত করা মানুষ বিচ্ছুদ্ধ করতে নেই। তখন যে বিচ্ছুদ্ধ করার সময় তোমার ঘরের উপরে, তোমার সন্তান সন্তানের উপরে একটা অভিশাপ ডেকে আনা হচ্ছে। তাদের বাচ্চাদের বেলা দেখলে তারাও ওই রকমই কাজ করে, মানে যাদের বিবাহ নষ্ট হয়ে যায়, এটা অভিশাপের একটা কারণ। ডিভোর্স ইজ ওয়ান অফ দ্য রিজন অফ কার্সেস। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। তাই ঈশ্বর সঙ্গে স্থাপন করা সন্ধি লঙ্ঘন করতে নেই। তোমরা এই বিষয়ে জানতে চাইলে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় এবং দ্বিতীয় বিবরণে 27 অধ্যায় এবং 28 অধ্যায়। দ্বিতীয় বিবরণ 27 অধ্যায়ে যদি পড়লে সেখানে লেখা আছে, এমনই 14 মতো অভিশাপের কথা বলে। এবার পর্বতে উঠে এই অভিশাপগুলো দেব বলে পদসংখ্যা 11 থেকে পদসংখ্যা 26 পর্যন্ত অভিশাপের কথা বলে। তা বললে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন, মূর্তি পূজা অথবা বিধবাদের অত্যাচার, পিতার মাতার উল্লঙ্ঘতা, অনাবরত করা, ওরকম কটা পাপ আছে। নারী তার স্ত্রীকে, স্ত্রী তার বোনকেও একসাথে নেওয়া, অথবা ভাই বোনের মধ্যে পাপ করা, পিতার সঙ্গে পাপ করা, মায়ের সঙ্গে পাপ করা, এরকম কয়েকটা পাপগুলো আছে। পরে সীমানা রাস্তা পাল্টিয়ে দেওয়া, বাউন্ডারি মার্ক চেঞ্জ করে দেওয়া, অথবা বিধবাদের অত্যাচার করা, অনাথকে অত্যাচার করা, অথবা অকারণে প্রতিবেশীর অত্যাচার করা, সেগুলো অভিশাপ ডেকে আনে। তারপরে 28 অধ্যায়ে 1 থেকে 14 পর্যন্ত আশীর্বাদের কথা বলে। ঈশ্বরের আশীর্বাদ, বংশের উপর বংশে থাকা আশীর্বাদ। এই আশীর্বাদের পরে পদসংখ্যা 15 থেকে 69 পর্যন্ত, from 15 to 69, there are hundreds of curses being written there. তার মধ্যে আছে কি আছে জানো? একটা মানসিক রোগের কথা লেখা আছে, মেন্টাল ডিজিজ, ক্যান্সারের কথা লেখা আছে, অভিশাপের বলে ক্যান্সার রোগ। এগুলো পড়বে 15 থেকে 69 পর্যন্ত পড়ো। ফ্রম 15 to 69 ক্যান্সারের কথা বলে। হেরিডিটারি ডিজিজ, বংশ পরম্পরাগত রোগ এর কথা বলে। আবার বিয়ে করলে বাচ্চা হচ্ছে না, ব্যারেননেস, এটা কথা বলে। আবার বিবাহ ভেঙে যায়, বাগদাদ করবে, বিয়ে হচ্ছে না। আজকে একজন ফোন করে বললো, ফাদার কতবার সম্বন্ধে এসে একটাও ক্লিক হচ্ছে না, একটাও ক্লিক হচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে, একটা সম্বন্ধ ঠিক হচ্ছে না। দ্যাট ইজ ব্রেকিং অফ ম্যারেজ, বিবাহ নষ্ট হয়ে যায়, এটার মধ্যে আছে। আবার আছে আর্থিক সমস্যা, কত পরিশ্রম করে বাড়িতে দারিদ্র্য দূরে যায় না, দুজনে চাকরি আছে কিন্তু পয়সা বাড়িতে নেই, অথবা হঠাৎ হঠাৎ পয়সা কোথাও চলে যায়, অর্থের সমস্যা হয়ে যায়, ফাইন্যান্সিয়াল ইনসাফিসিয়েন্সি। আবার বলছে কোথাও কোথায় গেলেও দুর্ঘটনা দুর্ঘটনা দুর্ঘটনা। আজকে একজন ফোন করলো, ফাদার বাড়ি থেকে অনেক ব্যক্তিরা হঠাৎ হঠাৎ করে মরে যাচ্ছে, দুর্ঘটনা পড়ছে, আমরা ভয় পাইছি, 3-4 জন একসাথে পর 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 মরে যাচ্ছে, তখন আমাদের ভয় লেগে গেছে। অসাধারণ মৃত্যু, হঠাৎ মৃত্যু, অ্যাক্সিডেন্ট মৃত্যু, মানে হচ্ছে এই 28 থেকে 28 অধ্যায়ে 15 থেকে 69 পর্যন্ত এগুলো কথা লেখা আছে। আবার অনেক রোগ ব্যাধির কথা, ব্লাড ক্যান্সার সহ লেখা আছে, একটু পড়বে। সুইসাইডাল টেন্ডেন্সি, আত্মহত্যার প্রবণতা। আবার অনেক রকম রোগ ব্যাধিগুলো।
তা কি প্রভু মিশরের ফটক এবং ফোড়া মানে ক্যান্সার, মামুড়ি, পাঁচড়া এইসব রোগের দ্বারা তোমাকে এমনই আঘাত করবেন যে তুমি নিরাময় করতে পারবে না। প্রভু উন্মাদনা, মেন্টাল ডিসিজ, অন্তদা, ক্ষিপ্ততা দ্বারা এমনই তোমাদের আঘাত করবেন। আবার বলে ক্ষয়রোগ, টিউবারকুলোসিস, জ্বর, জ্বালা, প্রচণ্ড উত্তাপ, কে বলে শরীর পুরো জ্বালা করে। একজন আসলো, আমি প্রার্থনা দিয়ে পাঠালাম, পরে আসেনি। যদি আবার জ্বালা হলে আসতে বলে আসেনি, মানে বলছে সুস্থ হয়ে গেছে। দুর্ভিক্ষ, দেখো দুর্ভিক্ষ এটা অভিশাপ। দুর্ভিক্ষ, আর্থিক সমস্যা শুনছিলে? দুর্ভিক্ষ, শস্যের শোষ, ম্লানি। আবার কি, আবার লেখা আছে তোমার ক্ষেতগুলো অন্যরা ভোগ করবে, তুমি কিচ্ছু ভোগ করতে পারবে না। আর্থিক সমস্যা, বন্দি দশায় চলা, ফসল পাচ্ছে না, অনেকটা আছে, সেটাকে বলে অভিশাপ। এই অভিশাপ দু রকম আছে। একটা মনে হচ্ছে আমাদের উপরে যার অধিকার আছে সেই অভিশাপ দিতে পারবে, তাহলে অভিশাপ কাজে লাগে। অভিশাপের কারণ থাকতে হবে, কারণ না থাকলে কাজ হবে না। কারণ থাকলে অধিকারীরা অভিশাপ করতে পারে, বাড়িতে পিতা মাতা অভিশাপ করতে পারে, স্বামী অভিশাপ করতে পারে, টিচার, শিক্ষক শিক্ষিকা অভিশাপ করতে পারে, পুরোহিত অভিশাপ করতে পারে, মানে হচ্ছে নেতৃবৃন্দ ব্যক্তিরা অভিশাপ করতে পারে। এবার বলে সে অধিকার সমর্থন করে জোশ অভিশাপ দিল। যারা জেরিকো দেওয়াল পুনঃপ্রতিষ্ঠিত করা ব্যক্তি অভিশপ্ত হোক, তা যখন ফাউন্ডেশন দেবে, পিঠতে কাটবে, প্রথম ছেলে গেট রাখবে, দ্বিতীয় ছেলেকে মেরে ফেলা হবে। সেরকম হলো হিয়েলের সময়, আহাব রাজার সময় হিয়েল পুনর্নির্মাণ করলো, গাঁথনি করার সময় বড় ছেলের মৃত্যু হলো, গেট রাখার সময় দ্বিতীয় ছেলের মৃত্যু হলো। ওই রকমই অভিশাপ হয়ে গেছে, তা বাইবেলে পড়তে পারবে। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রিয়জনরা, অধিকারীরা অভিশাপ দিতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আমি জানি একটা ছেলেকে বাবা অভিশাপ দিল, আজও তার বিয়ে হয়নি। আমি এই ছেলেকে বলতে চেয়েছিলাম তুই বাবার কাছে মীমাংসা করে ঈশ্বর অনুগ্রহ পড়তে আসো। ও কথা শুনে না, গর্জমান সিংহের মতো আছে। ছেড়ে দিলাম, প্রভু কী করবো, ওটা কথা শুনে না, আমি ছেড়ে দিলাম, ঈশ্বর কাছে ছেড়ে দিলাম, যেন মন পরিবর্তন হোক। এখনো বিয়ে হয়নি, বাবার উপরে হাত উঠিয়েছিল, তারপরে বাবা তাকে অভিশাপ দিল, শেষ। এরকমই আছে অধিকারীরা। দ্বিতীয় হচ্ছে নিজেকে অভিশাপ দিতে পারবে, সেলফ ইম্পোজড কার্সেস, নিজেকে অভিশাপ দেয়। অনেক ব্যক্তিরা এই রাস্তায় আছে, নিজেকে অভিশাপ দেয়। শুনছো? উদাহরণ বললে ইহুদিরা যিশুকে মেরে ফেলার সময় মথির মঙ্গল 26 অধ্যায় নাকি লেখা আছে, পন্তিয়া পিলাত যিশুকে বাঁচাতে চেয়েছিল, এমন একটা দস্যু বারাব্বাসকে নিয়ে আসলো। দেখবে তার জিজ্ঞাসা করলো, আমরা কাকে মুক্ত করে দেব, বারাব্বাসকে যে নরখাতক দস্যু, অথবা যিশুকে যাকে ঈশ্বর পুত্র বলে তোমরা রাজা বলে ডাকছো? হেরোদ কান্নিং কাজ করে দেয়। তখন এরাই বলল আমরা বারাব্বাসকে চাই। তখন যিশুকে নিয়ে কি করব, মেরে ফেলে বলেছে। তখন হেরোদ কি বলেছেন তা আমি বলতে চাই। 27 অধ্যায়ে 24 থেকে 25 পর্যন্ত, মতি 27 24 থেকে শুনিয়ে। পিলাত যখন দেখলেন তার প্রচেষ্টা নিষ্ফল, এমনকি আরও গোলমাল হচ্ছে, তখন কিন্তু জল নিয়ে লোকদের সামনে হাত ধুয়ে বললেন, এই ধার্মিক মানুষের রক্তপাতে বিষয়ে আমি দায়ী নই। পন্তিয়া পিলাত হাত ধুয়েছিল, আমি দোষ নেব না। এই চিন্তা তোমাদেরই। প্রতিবাদ করে সমস্ত জনগণ বলল, ও রক্ত আমাদের উপরে, আমাদের সন্তানদের উপরে পড়ো। আইও তা বলতে নেই,
আমাদের উপরে পড়ুক বললে ঠিক আছে, আমাদের সন্তানদের উপরে পড়ুক মানে এর বংশের উপরে অভিশাপ ডেকে আনলো। তারপর যিশু মৃত্যুর পরে বেশি সময় হয়নি, 30 বছর হয়নি, জেরুসালেম ভেঙে চুরমার হল। ইহুদের এত অত্যাচারিত হলো যে যীশু খ্রিস্টের খ্রিস্টাব্দ 40-45 থেকে অথবা 70 থেকে শুরু করলে 1948 সালে পর্যন্ত ইহুদিদের করা অত্যাচারের কোনো সীমা নেই। হিটলার জার্মানিতে হলোকস্ট করলো ইহুদিদের। সব দেশে দেখবে, সব দেশে ইহুদি এত অত্যাচার করলো, কারণ এই অভিশাপ সেলফ ইম্পোজড কার্স, এরা নিজের উপর এই অভিশাপ ডেকে আনলো, নিজের সন্তানদের উপরে ডেকে আনলো, সেলফ ইম্পোজড কার্সেস। তারপরে আমি শুনলাম 1948 সালে আমেরিকাতে ইহুদিদের নেতারা আর একটা সাংগীতিক সংঘ ডাকলো, ডেকে এরা বলল আমাদের পিতৃপুরুষেরা যে একটা সন্ধি একটা বিচার দিল সেটা ভুল, সেই বিচার আমরা বাতিল করি, যে নির্দয় যিশুকে মেরে ফেলার বিচার দিল সেই বিচার আমরা ভুল ক্যান্সেল করি, যে এরা অভিশাপ আমরা ক্যান্সেল করি বলে আমরা তাদের সিদ্ধান্তে অনুগামী করতে চাই না, আমরা আলাদা রাখতে চাই। সেই বলার পরে 1948 সালে মনে হচ্ছে অগস্ট মাসে নাকি 10 তারিখে ইসরায়েল রাজ্য স্থাপন করা হলো। মানে কত বছর পরে যেন 1948 বছর পর, মানে এত বছর ওরা কোথায় ছিল? বিক্ষিপ্ত ছিল, অভিশপ্ত হয়ে থাকে। পরে এরা পুনরায় ইসরায়েল রাজ্য পেল। সেলফ ইম্পোজড কার্সেস, নিজের উপরে অভিশাপ দিতে নেই। সেলফ ইম্পোজড কার্সেস। হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড। এখন আমি তোমাদের বলছি কি করে অভিশাপ থেকে আশীর্বাদে নিয়ে আসতে পারে। প্রথমে যীশু খ্রিস্টে বিশ্বাস করবে। যীশু খ্রিস্টে বিশ্বাস করা মানে যীশু আমাদের অভিশাপ তুলে বহন করে আশীর্বাদ দিয়েছে, সেই কথা মুখে উচ্চারণ করে তুমি নিজে পিতৃ অভিশাপ থেকে আলাদা থাকতে পারবে। আমি দেখতে পাই যে হার্টের সম্বন্ধে রোগ কারো এখন সুস্থ হয়েছে, কান দিয়ে শুনবে। গালাতীয় অধ্যায় 3 দয়া করে নেবে 13-14টা নাম। গালাতীয় 3:13-14 শোনাচ্ছি। খ্রিস্টই মূল্য দিয়ে বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন, কারণ তিনি আমাদের জন্য অভিশাপ স্বরূপ হলেন। আমাদের অভিশাপ ও তুলে নিয়েছেন। বলো তুমি যিশু আমার অভিশাপ তো তুলে নিয়েছো, তোমার দ্বারা আমি এখন আশীষ প্রাপ্ত হয়েছে। আমার পিতৃপুরুষদের আমাদের কুটুম্বের সমস্ত জঘন্য কাজের কোনো সহভাগী করতে আমি চাই না, সেগুলো বাতিল করে সেগুলো সম্পর্কে খেটে দিই। আমার পিতা স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজে বলেছে তোমরা কাউকে পিতা বলে ডাকবে না, তোমার পিতা একমাত্র স্বর্গস্থ পিতা ঈশ্বর। সেখানে সমস্ত পিতৃত্ব জগতে আসে, মানে হচ্ছে আমার পিতা ঈশ্বর। তাই সেই পিতা থেকে আশীর্বাদ গ্রহণ করি। আমার জন্মদাতা সেই পিতা মাতা ও পিতৃপুরুষদের অভিশাপ থেকে আমি নিজেকে মুক্ত করি। তাই যে যিশু আমাদের অভিশাপ স্বরূপ হলেন, কেন লেখা আছে যাকে গাছে ঝুলানো হয়েছে সেই অভিশাপ যেন আব্রাহামে সে পাওয়া আশীর্বাদ খ্রিস্ট যিশুতে বিজয়াদিদের কাছে যায়। দেখো আব্রাহামে পাওয়া আশীর্বাদ, আদিবস্ত 12 অধ্যায় দেখা আশীর্বাদ। খ্রিস্ট যিশুতে এখন বিজয়াদি ব্যক্তি ও খ্রিস্টান ব্যক্তিও পেতে পারে এই অভিশাপ, মুক্তি পেতে পারে। তুমি যিশুকে গ্রহণ করবে, গ্রহণ করে বলবেন যিশুর সাধিত মুক্তি মূল্য দ্বারা বিধানের অভিশাপ থেকে, পাপ বন্ধন থেকে, পিতৃপুরুষের অভিশাপ থেকে আমি নিজেকে মুক্ত করি, কারণ যিশু আমাকে মুক্ত করে দিয়েছেন, অভিশাপ মুক্ত করে দিয়েছেন বলে যিশুকে গ্রহণ করে এই বচন উচ্চারণ করার সময় তার পিতৃ কুটুম্বে পিতৃপুরুষের অভিশাপ কেটে যায়। আর আমরা যেন বিশ্বাস দ্বারা সেই প্রতিশুদ্ধ আত্মাকে পেতে পারি। বিশ্বাস দ্বারা তাদের বিশ্বাস করতে হবে, কারণ যীশু খ্রিস্ট সেই অভিশাপ বাতিল করেছে। আজকে আমরা খ্রিস্ট যিশু থাকা ব্যক্তির কোনো অভিশাপ নেই, কিন্তু খ্রিস্ট যিশু থেকে আলাদা থাকা ব্যক্তি অভিশাপ থেকে মুক্তও নেই, এটা জেনে রাখবে।
খ্রিস্ট যিশু কেন আমরা বাণী প্রচার করি? তোমার অনুগ্রহ রাস্তায় নিয়ে আসার জন্য। খ্রিস্ট যিশুতে সাধিত মুক্তি তুমি গ্রহণ করে নাও, তুমি পাপ স্বীকার করে নাও, পিতৃপুরুষের পাপের জন্য ক্ষমা যাচনা করো, তাদের জন্য প্রার্থনা করো। দেখো দানিয়েল প্রার্থনা করলো পিতৃপুরুষের পাবে, দেশের শাসন করতে পাবে। দানিয়েল অধ্যায় 10টা পড়ে দেখো, সেখানে দানিয়েল উপবাস প্রার্থনা করে পিতৃপুরুষদের, আমাদের দেশে শাসন করতে হবে, নেতারা সব পাপ করলো, আমি পাপ স্বীকার করি বলে। দানিয়েল কোনো পাপ করলো না। দানিয়েলের বাবিলন ক্যাপটিভিটিতে পিতৃপুরুষরা পাপ করলো, সেই পাপ দানিয়েল স্বীকার করলো। শুনিয়ে দানিয়েল 9 অধ্যায় 5 থেকে পুনি পুরা পড়লে ভালো, কিন্তু হে প্রভু, হে মহান ভয়ঙ্কর ঈশ্বর, তুমি যে তাদের প্রতি সন্ধি ও কৃপা রক্ষা করে থাকো যারা তোমাকে ভালোবাসে, তোমার আজ্ঞা পালন করে। আমরা পাপ করেছি, আমরা বলে মানে হচ্ছে দানিয়েল সহ। দানিয়েল পাপ করেনি, কিন্তু দানিয়েল তার পিতৃপুরুষের পাপ স্বীকার করছে, তেমনি তুমিও স্বীকার করতে পারো। আমরা পাপ করেছি, সঠতা করেছি, দুষ্কর্ম করেছি, বিদ্রোহ হয়েছি, তোমার বিধি ও নিয়ম নীতি থেকে সরে গেছি। তোমার দাস সেই যে নবীরা তোমার নামে আমাদের রাজাদের, সমাজে নেতাদের, দেখো দেখো এক একজনের নামটা বলে, পিতৃপুরুষদের দেখো, ও দেশে গোটা জনগণের কাছে কথা বলেছিলেন, তাদের কথা আমরা কান দেইনি প্রভু। আমি ক্ষমা ভিক্ষা করি তাদের হয়ে। তার জন্য পিতৃপুরুষদের, দেশে শাসন করতে হয় কর্তৃপক্ষের জন্য, নেতাদের জন্য তুমি পাপ স্বীকার করো। তোমার গ্রামের জন্য, তোমার ঘরের জন্য, কুলের জন্য তুমি পাপ স্বীকার করো। তখন এই অভিশাপ কেটে যায়। অভিশাপ থেকে আশীর্বাদে দূর তোমার মুখের মধ্যেই আছে। অভিশাপ থেকে আশীর্বাদে দূর তোমার মুখের কথার মধ্যেই আছে। যদি অভিশাপ বলো, অভিশাপ দেওয়া হবে। যদি আশীর্বাদ বলো, আশীর্বাদ দেওয়া হবে। পাপ স্বীকার করে আশীর্বাদ দিলে আশীর্বাদই পাবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে একটা বচন আছে যে তার আশীর্বাদ দেওয়ার স্বভাব ছিল না, তার জন্য অভিশাপ তার মধ্যে থাকুক। কিন্তু যে অভিশাপ পছন্দ করলো, অভিশাপ থাকুক, এটা বচন বাইবেলে আছে। কিন্তু আমরা অভিশাপ নয়, আশীর্বাদ পছন্দ করব। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই আশীর্বাদ স্বীকার করে ব্যক্তি আশীর্বাদ বলো, আশীর্বাদ পাবে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, 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 হালেলুয়া। জয় যিশু, জয় যিশু। তাই শুনে আসো, অভিশাপ থেকে আশীর্বাদে দূর তোমার মুখের মধ্যে আছে। তার জন্য কি করতে হবে? আজকে আশীর্বাদ উচ্চারণ করবে, পাপ স্বীকার করবে, শয়তানের সুযোগ না দিয়ে খ্রিস্ট যিশুতে বিশ্বাস করে যিশুর বাণী মতো চলো। পরে তুমি নিজে বলো, আমি আমার পিতৃ পরম্পরাগত অভিশাপ থেকে মুক্ত করি। তখন সে সম্পর্ক কেটে যাবে, কেটে যাবে। দ্বিতীয়, তুমি নিজের জীবনে ক্ষমাহীনতা অথবা কোনো কিছু সুযোগ রাখতে নেই। পাপ আবার ভিজিট করবে, পাপ আবার দেখতে আসবে, আবার সাক্ষাৎ করতে আসবে, তখন তুমি দরজা খুলে না দাও। দাউদ বলে না, সাম 51 ভার্স 3, আমার পাপ অনুক্ষণ আমার সামনেই আছে। পাপ ভিজিট করবে, আমার পাপ অনুক্ষণ আমার সামনে আছে। তার পাপ কোথায় আছে? তোমার পাপ কখন? অনুক্ষণ। কোথায় আছে? সামনে আছে। এইসবগুলো যেন ভুলে না যায়। আমরা যখন একবার পাপ সাজতে বলে, পাপটা সামনে আছে। শুনিয়ে, আমার পাপ থেকে স্বতন্ত্র করো আমায়, আমার অপরাধ আমি তো জানি, আমার সামনে অনুক্ষণ আমার পাপ। বাংলাতে 5 পদ আছে, বাংলাতে 5 পদ। ইন ইংলিশ ইট ইজ 3 and 4, ইন বাংলা ইট ইজ 5। আমার অপরাধ আমি তো জানি, আমার সামনে অনুক্ষণ আমার পাপ। অনুক্ষণ মানে যে পাপ আবার বিচিত্র করতে আসে, আবার সাক্ষাৎ করতে আসতে পারে, তখন তুমি সুযোগ না দাও, অনুতাপ করে প্রভুকে গ্রহণ করো, যীশু খ্রিস্টকে গ্রহণ করো। রোমিও 8:1 পথে লেখা আছে, যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের দণ্ড নেই, তাদের অভিশাপ নেই,
তারা মুক্ত হবে। প্রথম পিতর অধ্যায় 1:16 থেকে 22 পর্যন্ত পড়ে খ্রিস্ট যিশু মূল্য দিয়ে আমাদের বিধানের অভিশাপ্তে বংশ পরম্পরাগত অভিশাপ্তে মুক্ত করে দিয়েছেন। শুনছিলে? মুক্ত করে দিয়েছেন বলে। তাহলে যিশু সাধিত মুক্তিকর্ম গ্রহণ করে যিশুর সঙ্গে জীবনযাপন করা ব্যক্তি বংশ পরম্পরা সমস্ত অভিশাপ দূর হয়ে আশীর্বাদের পাত্র হয়ে যায়, আশীর্বাদের পাত্র হয়ে যায়। শুনিয়ে একথা জেনে যে তোমাদের পিতৃ পরম্পরাগত অসার জীবন ধারণের হাত থেকে, পিতৃ পরম্পরাগত অ্যানসেস্ট্রাল কার্সেস থেকে তোমরা রূপ বা সোনার মতো ক্ষয়শীল কিছু মূল্য নয়, বরং নিষ্কলঙ্ক নির্দোষ মেষশাবক সর্বশেষ খ্রিস্টেরই মূল্যবান রক্তমূলে মুক্ত হয়েছ। মুক্ত হয়েছ মানে যা শান্তি হয়েছে পাস্ট টেন্সে বলে, তা তুমি কি করতে হবে? বিশ্বাস দ্বারা তা গ্রহণ করতে হবে। বলতে হবে আমি যীশু খ্রিস্টের সাহায্যে মুক্তি মূল্য, যীশু রক্ত দ্বারা স্থাপিত মুক্তি মূল্য দিয়ে আমি পিতৃ পরম্পরাগত অভিশাপ থেকে, ব্যক্তিগত অভিশাপ থেকে, নিজে উচ্ছেদ অভিশাপ মুক্ত হয়েছি। বিশ্বাস করে দেখো, বিশ্বাস তারা মুক্তি পাবে। কিন্তু মুখে না বললে সেটা পাবেও না। কারণ মুখে না বললে কি করে পাবে? যদি আমি এখানে জল চাইলে জল তো দেবে, তো কিছু চুপচাপ করলে কেউ আমাকে জল দেবে? যদি আমার ইচ্ছা জল খেতে ইচ্ছা আছে, যে আমি চুপচাপ করে পাবে? মুখে বলো পাবে, মুখে উচ্চারণ করে অনুগ্রহ নিতে হবে। হালেলুয়া, হালেলুয়া। এখন আমরা আরাধনা শুরু করি। আরাধনার মধ্যে তোমাদের বংশ পরম্পরাগত সমস্ত অভিশাপ মুক্তি প্রার্থনা করব এবং তোমাদের জীবনে যে কোনো দোষ, যে কোনো কষ্ট পাপ হয়েছে সে সবগুলো অনুতাপ করে প্রভুর সামনে স্বীকার করবে। তখন আমরা পাপের বোঝা দূর করতে পারবো, প্রভুর কাছ থেকে অনুগ্রহ পেতে পারবো। হালেলুয়া, 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 হালেলুয়া। সকলে একসাথে তোমায় আমি ডাকি ঈশ্বর আমার, তুমি সবচেয়ে সুন্দর, একমাত্র যোগ্য, আশ্চর্য মন্ত্রী প্রভু আমার। তুমি সবচেয়ে সুন্দর, একমাত্র যোগ্য, আশ্চর্য
প্রভু আমার उच्च प्रशंसनीय शाश्वत राजा স্বর্গের অধীশ্বর दीन বেশে এলে তোমার সৃষ্ট পৃথিবীতে ভালোবেসে দিলেন জীবন उच्च प्रशंसनीय শাশ্বত রাজা স্বর্গের অধীশ্বর दीन বেশে এলে তোমার সৃষ্ট পৃথিবীতে ভালোবেসে দিলে জীবন তাই আরাধনা করি হাত উঠিয়ে প্রণিপাত করি তোমায় আমি ডাকি ঈশ্বর আমার তুমি সবচেয়ে সুন্দর একমাত্র যোগ্য আশ্চর্য মন্ত্রী প্রভু আমার তাই আরাধনা করি প্রণিপাত করি তোমায় আমি ডাকি ঈশ্বর আমার তুমি সবচেয়ে সুন্দর একমাত্র যোগ্য আশ্চর্য মন্ত্রী প্রভু আমার তাই আরাধনা করি প্রণিপাত করি তোমায় আমি ডাকি ঈশ্বর আমার তুমি সবচেয়ে সুন্দর একমাত্র যোগ্য আশ্চর্য মন্ত্রী প্রভু আমার তাই আরাধনা করি প্রণিপাত করি তোমায় আমি ডাকি ঈশ্বর আমার তুমি সবচেয়ে সুন্দর একমাত্র যোগ্য আশ্চর্য মন্ত্রী প্রভু আমার দুটি হাত বেদি দিকে বাড়িয়ে বলে হে প্রভু যিশু আমি তোমাকে আমার আপন ঈশ্বর রূপে গ্রহণ করি আমার উপর থেকে পিতৃ পরম্পরাগত সমস্ত অভিশাপ দূর হোক আমার পিতারা আমার মা আমার মায়ের বাবা মারা ওদের পিতা মাতারা যেমন 10 পুরুষ পর্যন্ত আমার পিতার পিতা মাতা তাদের পিতা মাতা তাদের 10 পুরুষ পর্যন্ত সমস্ত অভিশাপ থেকে নিয়ম লঙ্ঘন থেকে জঘন্য পাপ থেকে সমস্ত অভিশাপ থেকে আমি নিজেকে মুক্ত করি আমি আশীর্বাদের পাত্র আমার পিতা স্বয়ং ঈশ্বর ঈশ্বর বললেন কাউকে পিতা বলে ডাকতে নেই তোমার পিতা এক সর্বশক্তিমান পরমেশ্বর সে পিতারই সন্তান আমি সে পিতার কোনো পাপ নেই সে পিতার কোনো অভিশাপ নেই তাই আমি আশীর্বাদ লাভ করি তাই আমি সুস্থতা লাভ করি তাই আমি শান্তি লাভ করি শয়তান থেকে মুক্তি লাভ করি আমার উপর শয়তানের কোনো অধিকার নেই সমস্ত পাপ আমি স্বীকার করি আমি ব্যক্তিগতভাবে উচ্চারিত সমস্ত অভিশাপ দূর করি আমি নিজেকে আশীর্বাদ করি নিজের মাথার উপরে হাত রেখে বলো আমি নিজেকে আশীর্বাদ করি আমি আশীর্বাদের পাত্র আমি আশীর্বাদের পাত্র আমি অভিশাপের পাত্র নই আমি সুস্থতার ব্যক্তি আমি রোগী নই আমার আরোগ্য আছে আমার পিতা আরোগ্য দাতা আমার পিতা আরোগ্য দাতা আরোগ্য দাতা আমার আরোগ্য আছে সুস্বাস্থ্য আছে আমেন হালেলুয়া হালেলুয়া ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন হালেলুয়া 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 দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ঘরে জঘন্য বস্তুগুলো রাখলে সেই ঘরে অভিশাপ থাকবে দ্বিতীয় বিবরণ ডিউট্রনমি চ্যাপ্টার 7
25 and 26, যে কোনো ব্যক্তির ঘরে জঘন্য বস্তু, তন্ত্রমন্ত্র জিনিস, জ্যোতিষী দেওয়া জিনিস, তাবিজ, মাথুলি অথবা জঘন্য বস্তুগুলো, তন্ত্রমন্ত্র জিনিসগুলো, মূর্তিগুলো, যে ঈশ্বর নয় তেমনই সব কিছু থাকলে সে ব্যক্তির ঘরেও অভিশাপ থাকবে, বাইবেলে লেখা আছে। তা শুনে যদি তোমাদের ঘরে কোনো মতো অভিশপ্ত জিনিস, ফেংশুই জিনিস অথবা ভাগ্য গণনা জিনিস অথবা এই পাথর রাখলে তোমার মঙ্গল হবে বলে গণনা করে দেওয়া পাথর, সেই সবগুলো তোমাদের ঘর থেকে, শরীর থেকে দূর করো। সাপের মূর্তি, গোল করে রাখা আংটি সবগুলো দূর করে দাও। জঘন্য বস্তুগুলো তোমাদের ঘরে আনতে নেই। বাইবেল বলছে যদি আনলে তুমি সেই মতো অভিশাপের পাত্র হবে। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়ে 25 শুনিয়ে, তুমি তাদের খোদাই করা দেবমূর্তিগুলো আগুনে পুড়িয়ে দেবে, সেইগুলো গায়ে মড়ানো সোনার উপর লোভ করবে না, নিজের জন্য তা নেবে না, নিলে তা তোমার পক্ষে ফাঁদ স্বরূপ হবে, কেননা তোমার পরমেশ্বর প্রভুর কাছে জঘন্য বস্তু। তুমি তেমন জঘন্য বস্তু তোমার ঘরে আনবে না, পাচ্ছে সেগুলোর মতো তুমিও বিনাশ মানতের বস্তু হো। সেই সব কিন্তু তুমি ঘৃণ্য ও জঘন্য বস্তু বলে গণ্য করবে, যেগুলো বিনাশ মানতের বস্তু, অভিশপ্ত বস্তু ঘরে রাখতে নেই, শরীরে বাঁধতে নেই, তাদের স্মরণে রাখবে, এগুলো অভিশাপ ডেকে আনবে। তোমরা জানো যোশু গ্রন্থ 6 অধ্যায় 7 অধ্যায় যদি সময় পেলে এটা পড়বে। 7 অধ্যায়ের কথা আমি শোনাচ্ছি। জেরিকো থেকে কিছু নেবে না ঈশ্বর বললো, কিন্তু আখ্যান কার্মির সন্তান আখ্যান কি করলো, জেরিকো থেকে কাপড় সোনা লুকিয়ে নিয়ে আসলো, তারা শিবিরে রাখলো। তারপর ইসরায়েল জনগণ শহর আক্রমণ করতে যাওয়ার সময় পরাজিত হয়ে হেরে গিয়ে অনেক ব্যক্তি মেরে ফেলা গেলো। যোশুয়া যখন কাপড় ছিঁড়ে প্রভুর সন্ধি মঞ্জুষার সামনে উপুড় হয়ে থাকলো, ঈশ্বর বললেন কেন উপুড় হয়ে থাকো, ইসরায়েল পাপ করেছেন। মানে হচ্ছে একজন মাত্র পাপ করলো, আখ্যান মাত্র। ঈশ্বর বলে ইসরায়েল পাপ করেছে, ইসরায়েল শিবির শত্রু সামনে দাঁড়াতে পারবে না। মানে হচ্ছে তোমার একজনের কাজ তোমার বংশকীয়, তোমার কুটুম্বকীয় বিনাশ ডেকে আনতে শক্তি আছে। তাই ঈশ্বর বললেন যা ছিল বিনাশ মানতের বস্তু তা তোমাদের মধ্য থেকে বর্জন না করলে আমি তোমাদের সঙ্গে আর থাকবো না। যোশুয়াতে 7:12 যে বিনাশ মানতের বস্তু তা তোমার মধ্য থেকে বর্জন না করলে আমি আর তোমাদের সঙ্গে থাকবোই না। মানে ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হলে শয়তানের সান্নিধ্য চলে আসে। যোশুয়া 7:12 জঘন্য বস্তুগুলো দূর করে দাও। বিনাশের বস্তু সে বিষয়ে সাবধান থাকো, পাচ্ছে বিনাশের মানত পূরণ করতে করতে তোমরা বিনাশ মানতের বস্তু থেকে কিছুটা নিলে ইসরায়েলের শিবিরকে বিনাশ মানতের বস্তু করে ফেলবে, তার দুর্দশা কোথাও। যোশুয়া 6:18-19। আবার আমি যোশুয়া 7 শোনাচ্ছি। আখ্যান তা নিল, ইসরায়েল সন্তানের বিনাশের মানতের বস্তু ব্যবহারে অবিশ্বস্ত হলো। ইহুদার গোষ্ঠীর আখ্যান কার্মির সন্তান, কার্মি জবদির সন্তান, জবদি জেরাহুর সন্তান বিনাশ মানতের বস্তু থেকে কিছুটা খেনে নিল। ইসরায়েল সন্তানের উপরে প্রভুর ক্রোধ জ্বলে উঠল। সে বললেন 12 ইসরায়েল সন্তানদের তাদের শত্রুদের সামনে দাঁড়াতে পারবে না, শত্রুদের সামনে ঘটে যাবে, কারণ তারা নিজেরাই বিনাশের মানতের বস্তু হয়ে গেছে। যাচ্ছিল বিনাশ মানতের বস্তু তা তোমাদের মধ্য থেকে বর্জন না করলে আমি আর তোমাদের সঙ্গে থাকবো না। ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হয়। মেয়ে একটা ঘর থেকে একটা খারাপ মূর্তি তা যিশুর হৃদয়ের পটার পিছনে রাখা হলো। আমাকে ঈশ্বর বলেছে এই পটার পিছনে একটা মূর্তি আছে, একটা তান্ত্রিকের মূর্তি আছে, এটা ফেলে দিতে বলো। তখন ওরা শখকে স্কুলে বের করলো, দেখো এমন একটা মূর্তি ছিল, ফেলে দিতে বললো। সে ঘরে থাকা সময় তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে ছেলে পাগল হয়ে গেল, ঘরে অর্থের অভাব হলো, এমনই সমস্যাতে দুজনে পড়ে গেল, সব কিছু অমঙ্গলকর হয়ে যাচ্ছে। বিনাশ মানতের বস্তু শরীরে ঘরে রাখতে নেই। যাই হোক, এখন প্রার্থনা করি তোমাদের জন্য, আশীর্বাদে প্রার্থনা করি যেন তোমাদের ছেলে মেয়েদের উপর থেকে, তোমাদের বংশ থেকে অভিশাপ দূর হয়ে যাক। তুমিও তোমার সন্তান সন্ততিও যীশু খ্রিস্টকে গ্রহণ করে ত্রাণকর্তা রূপে গ্রহণ করো। বলো আমি যীশুকে আমার মুক্তিদাতা, আমার ত্রাণকর্তা রূপে স্বীকার করি, গ্রহণ করি,
আরাধনা করি আরাধনা করি খ্রিস্ট যিশুই আমার একমাত্র মুক্তিদাতা। আমার একমাত্র মুক্তিদাতা। আমি শয়তানকে তিরস্কার করি, আমি শয়তানকে তিরস্কার মন্দ করি, আত্মাকে তিরস্কার করি, মন্দ আত্মাকে তিরস্কার করি, অভিশাপ দূর করি। অভিশাপ দূর করি। আমি অভিশাপ মুক্ত হয়ে গেছি অভিশাপ মুক্তি যীশু খ্রিস্টের নামে। যীশু খ্রিস্টের আমি নামে আশীর্বাদ পেয়েছি, আমি আমার আশীর্বাদ হোক। আমি আশীর্বাদ তেমনি হব। তুমি সন্তান, তোমার সন্তান সন্তান আশীর্বাদ পিতা পুত্র পবিত্র আত্মার নামে বলো আমিন। আমেন। হাটপাত করি সাক্রামেন্টে আশীর্বাদ দান করি। मेरी आत्मा कहते प्रभु गुणगान, प्रभु तेरे दे सब दर्शन। मेरी आत्मा कहते प्रभु गुणगान, प्रभु तेरे दे सब दर्शन। मेरी आत्मा कहते प्रभु गुणगान, प्रभु तेरे दे सब दर्शन। मेरी आत्मा कहते प्रभु गुणगान, प्रभु तेरे दे सब दर्शन। मेरी आत्मा कहते प्रभु गुणगान, प्रभु तेरे दे सब दर्शन। এখন তেল জল নুনগুলো আশীর্বাদ করে দিয়েছি। নুনের আশীর্বাদে প্রার্থনা। God's creature salt, I cast out demon from in the name of God the Father Almighty, by the living God, by the true God, by the holy God, who ordered you to be thrown in the waters, may by Eliseus to yield to barrenness. May you be purified salt, a means of health for those who believe, a medicine for the body and soul, make use of him. May all evil finds of foul, fear and malice and cunningness be driven up from the place you are sprinkled. Let every unclean spirit repulsed by him who is coming to judge the living and the dead and the world by fire. Amen. Let us pray. Almighty, ever-living God, we humbly appeal to your mercy and goodness to graciously bless this creature salt which you have given for mankind's use. May all who use it find in it a remedy for the body and mind. May everything it touches and sprinkles be free from all uncleanness, any influence, evil spirit through Christ our Lord. Amen. Joel Aswada, God's creature water cast out demon in the name of God the Father Almighty, in the name of Jesus Christ, His Son, our Lord. By the power of the Holy Spirit, may you be purified water, empowered to drive afar all powers of an infant, root out and banish enemy himself, along with the fallen angels. We ask this through the power of our Lord Jesus Christ, who is coming to judge the living and the dead and the world by fire. Bolo, Amen. Amen. Let us pray, O God, who for man's welfare established most wonderful mysteries of substance of water. Hearken to prayer, pour forth the blessings from this element, now being prepared with the various purifying rice. May this creature of ours, when used in your mysteries, endowed with your grace, serve to cast out demons, banish disease. May everything this water sprinkles in the homes of the gathering of people be delivered from all that is unclean and hurtful. Let no breath of contagion cover there, no tender corruption. Yet all wiles of lurking enemy come to nothing by the sprinkling of this water. May the opposer safety and peace of the occupant of this home be banished, so that in calling in a holy name they may as well be desired and be protected from evil period through Christ our Lord. Bolo, Amen. Amen. একটু নুন জলের মধ্যে মিক্স করে দাও। May this salt and water be mixed within the Father and the Holy Spirit, and let us pray. O God, source of your irresistible might, King of invincible, our glorious conqueror, rest in the force of adverse silence, the uproar of Israel, violently subdues wickedness. Now may it beg you, Lord, to God favorably bless and halve this kind of salt and water, to let the light of kindness shine upon it. Halve it with the dew of mercy, so that wherever it is, your holy name is invoked. Every assault and unclean spirit of blood, dread of serpents, will be cast out to us who indeed to mercy grant that the Holy Spirit may with wherever we through Christ our Lord. Bolo, Amen. Amen. Tell Aswadi Pradha, God's creature, oil I cast a demon from me. In the name of God the Father Almighty, who made heaven and earth and the sea and all they contain. Let the adversary's power, devil's legion, Satan's attack and machinations be dispelled and driven afar from the place we are sprinkled.
but from this creature oil. Let it bring health to the body and mind. In the name of all who is in the name of God the Father Almighty, in the name of Jesus Christ, His Son and our Lord, and of the Holy Spirit, the Advocate, as well as in the love of the name of Jesus Christ, who is coming to judge the living and the dead and the world by fire. Bolo Amen. Let us Amen. pray. O God Almighty, before the host of angels standing, whose heavenly service we acknowledge, may it please you to regard favorably, bless, and hallow this creature oil, which by your power has pressed on the oil seeds. You have ordained it for anointing the sick when they are made well again. They may give thanks, living and true God. Grant, we pray, those who use this oil, which will Jesus' name, be delivered from suffering, infirmity, violence to the enemy. Let it be means of avoiding all good advice from man made in your image. Redeem with the precious blood of your Son, and never has some sting eventually that through Christ our Lord. Bolo Amen. Amen. May Almighty God bless you, Father, Son, and the Holy Spirit. Amen. So, Joy Jesu. Jai Jesu.